বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে তোমরা দেখেছো যে আবার একটা স্ট্রিম লাইভ হয়েছে যেখানে ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা হয়েছে এবং সেখানে মানে কি ব্যাপার নিয়ে কথা হয়েছে তোমরা সবাই সেটা শুনেছো। যে রিসেন্ট তোমরা দেখেছো যে চীনা কালকে একটা ভিডিও যে করেছে সেখানে মেয়েদের মাথার ওপরে একটা নিজস্ব মানে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি এবং বাপের বাড়ি ছাড়াও নিজস্ব একটা মাথার উপরে ছাদ থাকাটা ভীষণ জরুরি, এই কথাটা বলেছিল। এবং যেটা নিয়ে পুরো ওয়াইটিতে কালকে একটা মানে বিশাল বড় ঐতিহাসিক লাইভ হয়েছে যেখানে এটাকে হাস্য কৌতুক খিল্লির মতন একটা বিষয় হিসেবে ধরা হয়েছে যে মেয়েরা কি করবে, পরকীয়া করবে, শ্বশুরবাড়ি যাবে, শ্বশুরবাড়িতে কারো সঙ্গে অ্যাডজাস্ট করবে না, পরকীয়া করবে এবং স্বামীকে ছেড়ে এসে সে নিজের মাথার তলায় একটা যে ছাতা থাকবে বা নিজস্ব একটা ছাদ থাকবে সেইখানে এসে আশ্রয় নেবে। বর্তমান সিচুয়েশনে আজকে পরকীয়াটা এমন একটা জায়গা নিয়েছে যেখানে আপনারা যদি ঘরে ঘরে গিয়ে ঢুকে দেখতে যান দেখবেন যে বহু মানুষ, শুধু মেয়েরা নয়, আজকে চীনার ব্যাপারটা মানে সামনে আসছে, বহু ছেলে এবং মেয়ে মানে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বহু ছেলেমেয়েরা আজকে এই পরকীয়ার সম্পর্ক নিয়ে নাজেহাল অবস্থায় হচ্ছে এবং বা মানে কি বলবো, বহু সংসার ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আবার অনেক সময় অনেক মেয়েরা বাধ্য হচ্ছে সংসার করতে, আবার অনেক সময় অনেক ছেলেরাও বাধ্য হচ্ছে এইসব নোংরামিকে মেনে নিয়ে সংসার করতে। তো সেখানে আজকের ডেটে যদি একটি মেয়ে ধরুন শ্বশুরবাড়িতে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, তার স্বামী দেবতার দরুন যে স্বামী দেবতা কোনো নোংরামি কোথাও করছে বা সেটা না করলেও স্বামী কি করছে, স্ত্রীকে দিনের পর দিন লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, অপমান করছে, তার মান সম্মান নিয়ে ছেলেখেলা করছে, অর্থ ইনকাম করছে, অথচ তার স্ত্রীকে সে যোগ্য সম্মান তো দিচ্ছেই না, প্রয়োজনীয় জিনিসটুকুও দিচ্ছে না। আজকে চীনা এবং টন্ডিপের সম্পর্কের যদি ভাঙনের মানে মেন গল্প যদি আপনারা দেখেন, প্রথম থেকে যদি যেটা দেখেন সেটা হচ্ছে কিপটেমি। এই পুরুষ মানুষটি এমন পরিমাণে অর্থ ইনকাম করেও অর্থ ব্যয় করার মানসিকতা নেই। তার থেকে বলা যায় ব্যয় করার মানসিকতা যেটুকু আছে, নিজের প্রতি ব্যয় করার মানসিকতা আছে, স্ত্রীর প্রতি টাকা ব্যয় করার মানসিকতা তার ছিল না, স্ত্রীকে যোগ্য সম্মান দেওয়ার মানসিকতা তার ছিল না, স্ত্রীর হাতে টাকা দেওয়ার মানে প্রয়োজনীয়তা সে কোনোদিনও বোধ করেনি। একটা ব্লগার যে মাস গেলে লাখের ওপরে টাকা ইনকাম করেছে, সে তার নিজের নিত্য প্রয়োজনীয় ছোটোর থেকে ছোট জিনিস, টিপের পাতা, নাইটি, নিজের ভালো লাগা একটা নেল পালিশ, একটা ক্লিপ, একটা কানের দুল, একটা গলার হার, এগুলো কেনার জন্য পর্যন্ত তাকে কষ্ট পেতে হয়েছে এবং কষ্ট করতে হয়েছে। সেখানে আজকের ডেটে দেখুন সে কিন্তু নিজের জন্য যথেষ্ট পরিমাণে শখ শৌখিনতা করছে। তার মানে কয়দিন অন্তর অন্তর গিয়ে পার্লারে গিয়ে চুল টুল ঠিক করা, তারপরে ওর নাম কি বলে ফেসিয়াল করা, তারপরে নিজের সমস্ত কিছু মানে ওর নাম কি বলে ব্যায়াম ট্যায়াম করে শরীর চর্চা করা, সব কিছু মেনটেন হচ্ছে, নিজের শখ শৌখিনতার জন্য গাড়ি কেনা, সমস্ত কিছু হচ্ছে। কিন্তু বউ যখন ছিল, বউয়ের ছোটোর থেকে ছোট প্রয়োজন মেটানোর মানসিকতা তার ছিল না, যেটা হচ্ছে এই সম্পর্কের তিক্ততার মেন জায়গা, মেন পয়েন্ট। আজকে এই যে চীনা কোন জায়গা থেকে একটি মেয়ে এই কথাটা বলেছে, সেই জায়গাটা বোঝার এদের মানসিকতাই হয়নি। উপরন্তু কি হলো না, চীনা সমাজে একটা ভুল বার্তা দিচ্ছে, চীনা সমাজকে শেখাচ্ছে যে তোমরা পড়াশোনা করো না, বাবা মাকে বলো যে বিয়ে যখন দেবে, বিয়েতে আনুষঙ্গিক যেই সব খরচাপাতি হয় সেগুলো না করে মেয়ের নামে একটা নিজস্ব জায়গা বা জমি বা একটা বাড়ি নিজের নামে মাথার ওপরের একটা নিজস্ব আশ্রয় মেয়েকে যেন তার বাবা মা করে দেয়। আজকে চীনা যেই সময়ের বাড়ির থেকে বেরিয়ে এসেছিল এবং তারপরে একটা সময় আমরা জানি যে এমনও দিন গেছে যে চীনার মানে দাদার বিয়ে বলে চীনা বাড়িতে কিন্তু আশ্রয় পায়নি। সেই সময় চীনাকে বাড়ির বাইরে তার ভিক্ষা মায়ের বাড়িতে গিয়ে থাকতে হয়েছে চোরের মতন, যেখানে গিয়ে ঠিক করে মেয়েটি ক্যামেরাও শেয়ার করতে পারেনি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে চীনা
এই কথাটা বলেছে। চীনা কিন্তু এটা কখনোই বলেনি যে মেয়েরা পড়াশোনা শিখবে না, নিজের পায়ে দাঁড়াবে না। তবে আমার মনে হয় আজকে বাবা মাদের নিজের পায়ে মেয়ের জায়গা জমি কিনে দেওয়ার থেকেও আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটা মেয়েকে মা বাবা প্রপার শিক্ষা দিয়ে, হ্যাঁ, নিজের পায়ে দাঁড় করিয়ে তারপরে বিয়ে দেওয়া। এটা সব থেকে বেশি আগে দরকার। একটা মেয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো থাকে না, মানে নিজের মাটিটা যদি শক্ত থাকে, ইনকামের সোর্স অফ ইনকামটা যদি সলিড থাকে, মানে সলিড টাকা রোজগার করে দুই হাতে, সেই মেয়েটা বিশ্বাস করুন যে কোনো পরিস্থিতিতে না সারভাইভ করতে পারে, যে কোনো পরিস্থিতিতে উঠে দাঁড়াতে পারে। আজকে চীনা কে বারবার বলা হচ্ছে চীনার ভিডিওতে মানুষ কি দেখতে যায়। হ্যাঁ, হাত কাটা নাইটি পরে একটা মেয়ে, হ্যাঁ, সারা দিন নোংরামি করছে। আচ্ছা বলুন তো, এই যে বারবার একটা কথা বলা হয়, চীনার ভিডিওতে মানুষ নোংরামি দেখতে যায়। চীনার ভিডিওতে যেখানে গু সেখানে মাছি বেশি ভ্যানম্যান করে, পচা জিনিসে মাছি ভ্যানম্যান করে, সেই জন্য চীনার এত ভিউজ। টন্ডিপ তো পচা জিনিস না ভাই, একেবারে ব্র্যান্ডেড কোম্পানির ব্র্যান্ডেড জিনিস। ওখানে কোনো গু গোবর নোংরা পচা আবর্জনা কিচ্ছু পাবেন না। যত আবর্জনা চীনার ব্লগে। চীনা সেখানে কি করে, চীনা প্লেন ব্লগিং দেখায়, কিন্তু যারা দেখে তারা দূরবীন লাগিয়ে কি দেখে, এই দুটো ডিম কেন, আজকে এতগুলো মাংস, এক কড়াই মাংস হলো কেন, কে খাবে ওই এক কড়াই মাংস? দাদা বৌদি তো আসেনি, তাহলে এক কড়াই মাংস চীনা একা খাবে? চীনার তার মানেই ওখানে ল্যাটা আছে। 3 কাপ চা করলো কেন? চীনার বৌদি তো চা খায় না, তার মানে ওখানেই ল্যাটা আছে। 1 কাপ চা ল্যাটার জন্য করেছে, মা মেয়ে 1 কাপ খাবে, 1 কাপ ল্যাটার জন্য করেছে। আরে বালিশ, কোল বালিশ দুটো কেন, মাথার বালিশ ওইগুলো কেন, অতগুলো কেন? একটা মানুষের কটা বালিশ নিয়ে শুতে লাগে? তার মানেই ওখানে ল্যাটা আছে। তো এরকম অ্যাজামশন বশত মানুষ নানান রকম কথা নিজেদের মতন করে তৈরি করে ভিডিওতে পরিবেশন করবে বলে সেখানে চীনার ভিডিওটা গিয়ে তারা দেখতে যায়। সেখানে তো চীনার কোনো দায় নেই। চীনা তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ব্লগিং দেয়, যেখানে না তো নোংরামি আছে, না কোনোদিনও আমরা মানে ল্যাটার সঙ্গে ওকে চুমাচাটি করতে দেখেছি, না হাত ধরে টানাটানি করতে দেখেছি, না কোনো অসভ্যতা আমি দেখেছি, না কোনো কিছু দেখেছি। আজকেও সকালে যে ব্লগিংটা দিয়েছে কত সুন্দরভাবে সে দেখলাম যে বাড়িতে যাবে বলে ওর নাম কি বলে আনারস নিল, তারপরে সে ওর নাম কি ওই দুধকে জাল দিয়ে ছানা হয়ে গেছে, সেই ছানাটাকে মানে শুকিয়ে 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 বেশ একটা মিষ্টি মতন করলো, তারপরে ওর নাম কি বলে নারকেল নাড়ু বানালো। এবং সেখানে ও বলছে যে আজকে আমি তো কোনোদিনও একা থাকিনি, কিন্তু এখন একা মাঝে সাঝে থাকতে হবে, কারণ মা বাবা তো দুজনেই ব্যস্ত, তারাও তাদের সংসার নিয়ে ব্যস্ত, কদিন আর আমার সংসারে এসে সবাই থাকবে। স্বাভাবিক কথা, একটা মেয়ে যদি আলাদা ফ্ল্যাট কিনে থাকে, সেখানে সে যদি আলাদা সংসার করে, তাহলে সেখানে তার মানে যতদিন ঠাম্মি না আসছে ততদিন মাঝে সাঝে তাকে একা থাকতে হবেই বই কি, কারণ তার মায়ের পক্ষে সম্ভব না তার সংসার ছেড়ে প্রতিদিন গিয়ে মেয়ের কাছে বসে থাকা। সম্ভব কি? বসে থাকলেও 1-8 দিন তার মধ্যেও চীনাকে একা থাকতে হয়। তার মধ্যেও তো সারা মানে প্রতিদিন আমি যেটুকু দেখলাম এর মধ্যে এই কয়দিনে, যে ওর দাদা কারণে অকারণে কিন্তু বোনের কাছে যাই, সকালে না গেলে বিকালে যায়, বিকালে না গেলে সকালে যাই। সেখানে আজকে চীনাকে বলা হচ্ছে যে চীনার ভিডিওতে আপনারা গিয়ে কি দেখেন, একটি মেয়ে শ্বশুর বাড়িতে একটু পরকীয়ার সম্পর্ক করে বেরিয়ে এসছে, টাকা পয়সা সোনাদানা চুরি করে নিয়ে এসছে। এর আগে বলা হয়েছিল, আমিও একটা স্ট্রিম লাইভে উঠে জিজ্ঞেস করেছিলাম যে বারবার বলা হয়েছে চীনা এত টাকার গয়না চুরি করে নিয়ে এসছে, গয়না চুরি করে নিয়ে এসছে। কত টাকার গয়না এক্স্যাক্ট চুরি করে নিয়ে এসছে সেটা আমরা তখন জানতাম না। তারপরে পরবর্তীকালে বলা হয়েছিল গয়না চুরি করেছে কত, 15 লাখ টাকার গয়না চুরি করেছে। কিন্তু আমি একটা স্ট্রিম লাইভে উঠে জিজ্ঞাসা করেছিলাম যে গয়না যখন চুরি হলো, যেখানে পান থেকে চুন খসলে টন্ডিপ সমস্ত কিছু রেকর্ড করে রেখেছে, থানায় গিয়ে ডায়েরি করেছে, কেস করেছে, সেখানে কেন গয়না চুরি নিয়ে কোনো কেস হলো না?
তখন সেখানে বলেছিল ক্রমশ প্রকাশ্য, সেই ক্রমশ প্রকাশ্যর মধ্যে কালকে শোনা গেল যে না গয়না চুরি নিয়েও কেস হয়েছে এবং তার সমস্ত বিলপত্র তাদের কাছে রয়েছে। অথচ কিছুদিন আগে এদেরই গ্রুপের একজন ক্রিয়েটার বলছিল যে আগেকার দিনের গয়না তো পুরনো গয়না, তাই বিলপত্র নেই, সেই কারণের জন্য ওইটা কি হয়েছে, গয়না যে চুরি হয়েছে তার কোনো থানায় কোনো ডায়েরি করা হয়নি বা কোনো কেস করা হয়নি। এবার কালকে আবার শুনলাম যে না বিলপত্র সবই আছে, সেই কারণে ওরা কিন্তু ওরা কি কি চুরি হয়েছে কি কি চুরি হয়নি ওরা সমস্তটা বিলপত্র দেখাতে পারবে এবং সেটা নিয়ে কেস হয়েছে। বা সত্যি মিথ্যা কোনটা কি আমরা সেটা জানি না। কালকে এটাও শুনলাম চীনা নাকি এদেরকে বাচ্চা মানে নেওয়ার আর কি, বাচ্চাকে ছেলে নিয়ে নেবে এরকম টাইপের আর কি, বাচ্চা পাচারকারী বা বাচ্চার ক্ষতি করবে এরকম টাইপের কিছু একটা কেস করেছে। এবার দেখুন যতক্ষণ চীনার দিক থেকে কোনো ক্লারিফিকেশান না আসে কি কেস হয়েছে কি ব্যাপার হয়েছে আমরা ততক্ষণ এটা নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ এটা যেটা আইনের ব্যাপার রয়েছে সেখানে আমাদের হস্তক্ষেপ করার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? এবার একতরফের কথা শুনে আমরা সেখানে বলতে পারি না যে চীনা কি করেছে, কারণ চীনা আমি যতদূর দেখেছি এতদিনে যে চীনাকে নিয়ে কেউ কন্টেন্ট করে যা খুশি বললেও চীনা কিন্তু কোনো অ্যান্সার দিতে আসে না, এবং যেটা এদের পক্ষে একটা সুবিধাজনক জায়গায় হয়ে গেছে, কারণ চীনা তো অ্যান্সার দেয় না। সেই কারণের জন্যই চীনাকে কার কমেন্ট বক্সে, সেবক দাদার কমেন্ট বক্সে গিয়ে ইংলিশে কমেন্ট লিখলো, একটা দুটো মেবি হতেও পারে, হ্যাঁ মানে ওর নাম কি বলে, দুই একটা ইংলিশে ওখানে শব্দ লিখেছে, ওয়ার্ড লিখেছে, তার মানেই চীনা ওই কমেন্টটা করতে পারে না, তার মানেই ওই কমেন্টটা কে করেছে, ল্যাটা করেছে, প্রমাণ হয়ে গেল। অত রাত্রে চীনার ফ্ল্যাটে ল্যাটা ছিল এবং ল্যাটার সঙ্গে চীনা সহবাস করছে, তাই সেবক দাদার কমেন্ট বক্সে অত রাত্রিরে চীনার প্রোফাইল থেকে সেবক দাদাকে কমেন্ট কে করলো, ল্যাটা করলো। মানে অদ্ভুত যুক্তি, অদ্ভুত মানে প্রমাণ, যে একেবারে অকাঠ্য প্রমাণ দিচ্ছি আমরা, অকাঠ্য যুক্তি দিচ্ছি, এত সুন্দর যুক্তি এত সুন্দর প্রমাণ যেটাকে আপনারা খণ্ডনই করতে পারবেন না। কি কারণে ওই দিকে তাকালো, ওর ক্যামেরা এইদিকে, ও তাকালো ওইদিকে, তার মানে ওইদিকে ল্যাটা দাঁড়িয়েছিল। ভাবুন তো যে কত সুন্দর করে যুক্তি দিয়ে একটা মেয়েকে নরকে বসানো যায়। আজকে বলা হচ্ছে যে কি না টন্ডি কেন মানুষ এই মেয়েটিকে এত গিয়ে ভিউজ দিচ্ছে, ৮০,০০০ সাবস্ক্রাইবার, একটা নোংরা চরিত্রের মেয়ে যে পরকীয়ারত, যে দিনের পর দিন তার বাচ্চা ফেলে রেখে সে বাচ্চার কথা একদিনের জন্য নাম বলে, হ্যাঁ দিনের পর দিন সে ফুর্তি করে গেছে, কখনো মোমো খেয়েছে, কখনো চকলেট খেয়েছে, কখনো আইসক্রিম খেয়েছে, কখনো ফুচকা খেয়েছে, কখনো মালাই মার্কে চা খেয়েছে, কখনো মিষ্টি খেয়েছে, সেই মেয়েকে এত ভিউজ, হ্যাঁ? আর যেই শাশুড়ি মা বুকে আগলে বাচ্চা মানুষ করছে, সেখানে একজন বলল তিনি তো তার নিজের বাচ্চাকেই মানুষ করেননি, নিজের বাচ্চাকে একেবারে বাচ্চা বয়সে মাত্র ৩ মাস বয়সে, ৩ মাস বয়সে তার বাচ্চাকে অন্য কোথাও দিয়ে দিয়েছে। সেখানে কি বলা হলো, তার মায়ের কাছে বাচ্চাকে দিয়েছে, তার বাচ্চাকে সুস্থভাবে পারভারিশ করিয়েছে, তার বাচ্চাকে শিক্ষা দিয়েছে, তার বাচ্চাকে দীক্ষা দিয়েছে। এমন ভাব যেন সৌমালিদিকে শিক্ষা দীক্ষাটা তার দিদিমা নয়, তার দিদা নয়, তার মা দিয়ে তাকে এই জায়গায় পারভারিশ করে দাঁড় করিয়েছে। যদি সেটাই হতো তাহলে তার আজকে ছেলের এই দশা হতো না, ছেলে 8 পাস করে ঘুরে বেড়াতো না, ছেলেও আজকে সৌমালিদির মতন সেরকম এস্টাবলিশড একটা জায়গায় পৌঁছাতো, বউকে বিক্রি করে খেতে হতো না। আজকে বারবার বলা হচ্ছে চীনা কেন পড়াশোনা করছে না, আপনারা তাকে বুদ্ধি দিন। যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছেন তারা শেখান, তারা চীনাকে কি করুন, চীনাকে পজিটিভ কিছু শেখান। সে ব্লগিং করে কন্ট্রোভার্সি করছে, ভাই কাহাं से आया ये लोग, कहाँ से आते हैं? হ্যাঁ তোমরা বলো তো, চীনা কোন ভিডিওতে সমালোচনা প্রতিদিন এসে সমালোচনা করে, না কোনো নোংরা কথা বলে, না কাউকে নিয়ে কিছু বলে, এক এক সময় থাম্বনেলে টাইটেলে ক্লিকবেট খেলে, সেটা সব ব্লগাররা খেলে, চীনা একা নয়, শুধু ব্লগার নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও আজকাল ক্লিকবেট খেলছে। টাইটেলে দেখবেন বড় করে ধামাকাদার একটা টাইটেল দিল,
এই হয়েছে, ভেতরে গিয়ে দেখুন টাইটেলের সঙ্গে ভিডিওর কোনো মিলই নেই, করছেন তারা। তো সেখানে চীনারও ভিউজ দরকার, চীনাও থাম্বনেলে টাইটেলে ক্লিকবেট খেলছে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন ব্লগ, যেই ব্লগে না তো সমালোচনা রয়েছে, না খিস্তাখিস্তি রয়েছে, না নোংরা কথা রয়েছে, না কোনো অসভ্যতামি দেখানো রয়েছে, দিব্যি সে নিজের মতন নিজে এখন তো সুন্দরভাবে তার ফ্ল্যাটের প্রত্যেকটা মানে কোথায় কিভাবে কোনটা কি গুছাচ্ছে, কখন কি পরিষ্কার করছে, কি রান্না করছে, আজকে কি করলো না করলো, সমস্ত কিছু সুন্দরভাবে ব্লগিং করছে। এবং একটা সময় চীনার কমেন্ট বক্সে কোনো পজিটিভ মানে কমেন্টই দেখা যেত না, আজকে বহু মানুষ কমেন্ট পজিটিভ চীনাকে করছে। কারণ সত্যি আজকালকার দিনেও এই এত 498 চলে আসার পরেও মেয়েরা, ছেলেরা যেরকম কিছু কিছু ছেলেরা মেয়েদের দ্বারা অত্যাচারিত হচ্ছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, যেই সব মেয়েরা অত্যাচার করছে না, সেগুলো সেরকম বর্বর শ্রেণীর সব মানে মহিলা, যেরকম এই যে দেখছেন ওয়াইটিতে, ফাটিয়ে দেবো, ছিঁড়ে দেবো, ফেরে দেবো, রেখে দেবো, ভেঙে দেবো, একদম খাঁচায় লাথি মেরে, এই টাইপের মহিলারা তাদের শ্বশুরবাড়ির লোকদের ওপরে একেবারে গুছিয়ে গুছিয়ে সন্ত্রাস চালায়। সেখানে কিছু করতে পারে না শ্বশুরবাড়ির লোকরা, বুঝলেন? যেই আইনগুলো তাদের পক্ষে আছে সেই আইনগুলোকে কাজে লাগিয়ে তারা এইসব নোংরামি করে। কিন্তু প্রকৃতপক্ষে যেই সব মেয়েরা অত্যাচারিত হয় না, তারা সেগুলো কিন্তু অ্যাপ্লাই করার জায়গায় পায় না, কারণ তারা এতটাই দুর্বল থাকে, তাদেরকে এত সুন্দরভাবে তার শ্বশুরবাড়ির লোকরা অত্যাচারিত করে, যেটা চীনার ক্ষেত্রে হয়েছিল। চীনা যদি চাইতো প্রথম দিন 498 করতো, আজকে এত বড় বড় লেকচার দেওয়ার জায়গায় টন্ডিত থাকতো না। সেদিনকেই 498 মেডিকেল যদি হতো চীনার, চীনা যদি বুদ্ধিমান হতো, চীনা যদি মানে সাজানো ছক কষে ট্র্যাপে ফেলতে চাইতো, তাহলে টন্ডিপের মতন এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটা ঘটনার রেকর্ডিং চীনার কাছেও থাকতো। চীনার ওপরে কী কী অত্যাচার হয়েছে সেগুলোর রেকর্ডিং পুঙ্খানুপুঙ্খ চীনার কাছেও থাকতো। কিন্তু আজকের ডেটে দেখুন, চীনার কাছে কোনো প্রমাণ নেই। চীনার কাছে 498 কেস করতে গেছে, তার কোনো প্রমাণ নেই, কারণ চীনা বেসিক্যালি বোকা। চীনা অত্যাচারিত হয়েছে, অত্যাচার করতে পারেনি। যদি অত্যাচার করতো না, তাহলে ওই যে বললাম, চীনার কাছে সমস্ত এভিডেন্স সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখানো থাকতো আজকে, যেটা চীনাও বিক্রি করে খেত যদি সেই মেন্টালিটি ওর থাকতো। কিন্তু আজকে জবের থেকে মেয়েটা বেরিয়েছে, দেখুন মেয়েটাকে প্রতিদিন প্রতিনিয়ত একটা পুরুষ মানুষ বিক্রি করে খেয়েছে। শুধু নিজে নয়, পুরো সোশ্যাল মিডিয়ার সমালোচকদের দিয়ে তাকে উলঙ্গ করে বেচে খাওয়া হয়েছে দিনের পর দিন। আজকেও কি করা হচ্ছে, মাঝে থ্রেড দেওয়া হলো, এবার সমস্ত কিছু পর্দা ফাঁস হবে। এবং কালকের লাইভে আমরা কি শুনতে পারলাম, এবার এটা করা হবে, এটা আর ধমক চমক নয়, এটা ভিউয়ারদেরকে এবার দেখানো হোক। বিশ্বাস করুন, আপনারাও দেখান, আমরা দেখার জন্য বসে আছি যে একজন স্বামী আর কতটা নিচে নামলে তার তৃপ্তি হতে পারে তার স্ত্রীকে বিক্রি করে, আর কিভাবে বিক্রি করে একটা স্বামী খেলে তার অন্তরাত্মা তৃপ্ত হয়, সেটা আমরাও দেখার জন্য বসে আছি। এবং প্রত্যেকটা মেয়ে এর থেকে দৃষ্টান্তমূলক একটা শিক্ষা নেবে যে রিভেঞ্জ মেন্টালিটি চলে আসলে এবং স্ত্রীকে বিক্রি করে সোশ্যাল মিডিয়ায় খাওয়ার মজাতে একজন স্বামী কতটা নিচে নামতে পারে। দেখান, আমরা দেখার জন্য বসে আছি, প্রতিনিয়ত আমরা বলছি দেখান কি দেখানোর আছে। আমরা কালকে কি শুনছি যে টন্ডিপ এবার তার শ্বশুর বাড়ি যাবে, এবার চীনার বাপের বাড়ি যাবে, চীনার ফ্ল্যাটে যাবে, সেখানে গিয়ে সমস্ত কিছু ভিডিও করবে। আরে ভাই, তার অধিকার আছে। এই কথাটাই এত দিন ধরে আমরা চিৎকার করে বলছিলাম যখন চীনা চলে এসেছিল। ভিডিও টু ভিডিও নয়, চীনার বাড়িতে যাও, চীনার পাশে বসে কথা বলো, ওকে কাছে নিয়ে একটু আদর করে, একটু ভালোবেসে, একটু ভালোবাসার সঙ্গে বুঝিয়ে সংসারটা ঠিক করে নাও। চীনা উচ্ছৃঙ্খল মেয়ে নয়। যদি তাই হতো 5 বছর সে সংসার জীবন পালন করতো না। এই 5 বছরে একাধিক সম্পর্কে সে জড়াতে পারতো, কিন্তু সে সেটা জড়ায়নি। সেখানে প্রমাণিত হয় সে চরিত্রহীন নারী নয়,
সে একটা ভুল করেছে, তার বয়সের কিছু না পাওয়ার তাগিদে সে কিছু ভুল করেছে, সেই ভুলটা শুধরানো যেত। আজকে থ্রেট দেওয়া হচ্ছে, চীনা যেন সমালোচনা বন্ধ করে দেয়। সমালোচনা করছে একজন, থ্রেট দেওয়া হচ্ছে আরেকজনকে। আশ্চর্য লাগে না? আপনাদের আশ্চর্য লাগে না? কিছু কিছু মানুষকে দেখলে তো আমি অবাক হয়ে যাই। কালকে একজন মহিলা উঠলেন এবং তিনি বলতে বসলেন, চীনার মতন মেয়েদের বেঁচে থাকার অধিকারই নেই সমাজে, এইসব মেয়েদের মরে যাওয়া উচিত। তুলে রাখবেন কথাটা। যেই মহিলা কালকে এই কথাটা বলেছেন না, তাকে অনুরোধ করছি কথাটা যত্ন করে নিজের জন্য তুলে রাখবেন। কোনোদিনও দেখবেন এমন না হয় আপনার সন্তান এই রকম পরকীয়ায় জড়িয়ে পড়ল, সেদিনকে ঈশ্বরকে কামনা করবেন আমার সন্তান যেন এই রকম হয়। আজকে চীনার জন্য যেই কথাটা বলেছেন, কারণ কি বলুন তো, সময় কখন কাকে কোন পথে ঠেলে নিয়ে যায় কেউ জানে না, কেউ বলতে পারে না। প্রত্যেকটা মানুষ যারা চরিত্রহীন নয়, যাদের চরিত্র খারাপ তাদের কথা বাদ দিন, যারা চরিত্রহীন নয়, কোনো মেয়ে বিশ্বাস করুন এমনি সংসার ছেড়ে আসতে চায় না। তার সংসারে একটা সন্তান রয়েছে, তার রাজপ্রাসাদের মতন বাড়ি রয়েছে, তার স্বামীর প্রচুর অর্থ রয়েছে, গাড়ি রয়েছে, সমস্ত বৈভব রয়েছে, তারপরেও নিরুদ্দেশের পথে ভ্যাগাবন্ডের জীবন একটা মেয়ে যেচে পড়ে নিতে চায় বলুন তো? প্রশ্নটা একবার নিজেদেরকে করতে পারেন না যারা এত বড় বড় লেকচারগুলো দেন, যে কি এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছিল যার জন্য মেয়েটা ওইভাবে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল? যার মাথার উপরে ছাদ নেই, মাটির তলার পা শক্ত নেই, জমি শক্ত নেই, নড়বড় করছে, ইনকামের কোনো সোর্স নেই, সে চ্যানেল খুলবে কি খুলবে না তার কোনো ঠিক নেই, বাবা মার কাছে আশ্রয় পাবে না তার ঠিক নেই। সেই রকম একটা পরিস্থিতিতে একটা মেয়ে কেন বেরিয়ে আসলো? প্রশ্ন হয় না? আজকে কত অম্লান বদনে আপনারা বলে দেন চীনার মতন মেয়ের সমাজে বেঁচে থাকারই অধিকার নেই, এইরকম মেয়ের মরে যাওয়া দরকার। পরের সন্তান বলতে খুব মজা লাগে। হ্যাঁ, এরকম কত মেয়েরা আজকে অত্যাচারিত হয়ে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়াতে পারেনি। আজকে চীনা দাঁড়াতে পেরেছে, যেটা দেখে আরও 5টা মেয়ে অনুপ্রাণিত হচ্ছে যে না, নিজের পায়ে দাঁড়ানো প্রত্যেকটা মেয়ের জন্য ভীষণভাবে জরুরি। কেন? মেয়েদের পায়ের তলার মাটি যদি শক্ত না হয়, ঘাত ধরে বের করতে 10 বছর, 20 বছর, 25 বছরের সংসার জীবন থেকেও একটা মেয়েকে লাথি মেরে বের করে দিতে তার শ্বশুরবাড়ির লোকদের দ্বিধা হয় না। এমন ঘটনাও আছে। বুঝতে পেরেছেন? এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও।